মধ্যপ্রাচ্য উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে আমদানি রফতানি ব্যাহত হয়ে বিশ্ব বাণিজ্যে নতুন যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে বিভিন্ন দেশ এরই মধ্যে বিকল্প রুট নিয়ে ভাবছে। এই পরিস্থিতিতে ইরাক, সিরিয়া আর যুক্তরাষ্ট্র 500 মাইলের নতুন পাইপলাইন পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। আগামী সপ্তাহে এই ইস্যুতে হতে পারে চুক্তি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও করছে বিকল্প রুটের চিন্তা। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল ব্যাহত সেই মার্চ থেকে। এই অবস্থায় ভোগান্তি চরমে উঠেছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি করে অতিরিক্ত অনেক অর্থ গুনতে হয়েছে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর। বিপাকে পড়ে গেছে পশ্চিমা বিশ্ব। এখনও যেই রুট দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে এ যাবৎকালের সবচেয়ে বড় সরবরাহ ঘাটতি 2026 সালের কয়েক মাসেই হয়েছে। জ্বালানি রপ্তানি করে মোটা অঙ্কের রাজস্ব আয় করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ, এমনকি ইরাক, সিরিয়ার মতো দুর্বল অর্থনীতির দেশও। বিকল্প রুট তাই হন্যে হয়ে খুঁজছে অনেক দেশ। এর মধ্যে সিরিয়া আর ইরাকের সঙ্গে মিলে 500 মাইলের ঐতিহাসিক পাইপলাইন পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার ভূমধ্য সাগরের উপকূলের এই পাইপলাইনের তেল ধারণ ক্ষমতা দৈনিক 3 লাখ ব্যারেল। রয়েছে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন। পূর্ব পশ্চিম উপকূলের এই পাইপলাইন দিয়ে লোহিত সাগর বন্দর পর্যন্ত দৈনিক 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব। এর মধ্যে ট্যাঙ্কার আর জেটি থাকলে দৈনিক 45 লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব। ইয়ানবু বন্দর থেকে এই শিপমেন্টগুলো সুয়েজ খাল দিয়ে ইউরোপ বা বাব আল মানদেব দিয়ে এশিয়ায় পৌঁছাতে পারে। আছে সংযুক্ত আরব আমিরাতের হাফসান ফুজাইরাহ পাইপলাইন। হরমুজের বাইরে আবুধাবির হাফসান থেকে গালফ অব ওমানের ফুজাইরাহ পর্যন্ত আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের সক্ষমতা প্রতিদিন 15 থেকে 18 লাখ ব্যারেল তেল সরবরাহের। সম্ভাব্য বিকল্প রুটগুলোর মধ্যে আছে ইরাক ওমান পাইপলাইন, ইরাক জর্ডান পাইপলাইন, গালফ সি অব ওমান ক্যানেল। এর মধ্যে ইরাকের বাসরা থেকে জর্ডানের লোহিত সাগর বন্দর পর্যন্ত একটি পাইপলাইন দিয়ে দৈনিক 10 লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব। কিন্তু আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতায় এই প্রকল্পের কাজ বন্ধ। সুয়েজ আর পানামা খালের মতো একটি প্রকল্পের চিন্তা করা হচ্ছে, যেটি হাজার পর্বতমালা দিয়ে ফুজাইরাহ পর্যন্ত যাবে। কিন্তু অবকাঠামো চ্যালেঞ্জ আর ব্যয়বহুল হওয়ায় এই প্রকল্প আলোর মুখ দেখেনি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।